হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল মিতুস ডেলি ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমরাও খুবই ভালো আছি। আর যারা যেখান থেকে আমার এই ছোট্ট ব্লগটি দেখছো, তাদের সবাইকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। তো আজকের ব্লগটি দেখতে থাকো। আজকের ব্লগটি খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে। আজ হচ্ছে আমার ভাইয়ের এঙ্গেজমেন্ট, মানে হচ্ছে ভাইয়ের বউকে আমরা সবাই মিলে আংটি পরাতে যাব। আর এই ব্লগটা কিন্তু সেই লক্ষ্মী পুজোর আগের, কিন্তু এতদিন দেব করে দেইনি, যেহেতু বিয়েটা একটু লেট করে, তো ভাবলাম এত তাড়াতাড়ি ব্লগটা ছাড়বো, সেজন্য আর দেইনি। তো আজকে দিলাম, তোমরা দেখবে আর অবশ্যই কমেন্টে জানাবে যে ব্লগটা কেমন হয়েছে। তো দেখো, আমি কিন্তু জীবনের প্রথম পার্লারে সেজেছি, আর এত আনন্দ লাগছিল না, কারণ তিনও বোনের জামাই বিয়ের 7 বছর পর একসাথে হলাম। যদিও আগে তিনও বোন একসাথে হয়েছি, কিন্তু তিনও বোনের জামাই একসাথে কোথাও আমরা যাইনি। তো দেখো, আমরা সবাই মিলে মেয়ের বাড়িতে চলে এসেছি, আর আমার বাবার সাথে দাঁড়িয়েছে তার হবু বৌমা। তো সবাই মিলে বউর সাথে ফটোশ্যুট করে নিয়েছি। আর দুপুরেও খাওয়া দাওয়ার আয়োজনটা খুব ভালো ছিল, যেহেতু আমি বাচ্চাদেরকে সামলে, আর আমার ছোট বেবি আছে, তাকে নিয়ে আমি সবটা ভিডিও করতে পারিনি। তো যতটুকু পেরেছি ততটুকুই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম। তো এখন হচ্ছে ছেলের বাবা আর মেয়ের বাবা বসেছে, প্রথম আশীর্বাদ করবে। তো এক বেয়াই আরেক বেয়াইকে হলুদ রাঙাচ্ছে, তারপর হচ্ছে মিষ্টি মুখ করাচ্ছে, তারপর হচ্ছে মেয়েকে নিয়ে আসবে, আর সবাই মিলে মেয়েকে হচ্ছে আশীর্বাদ করবে। তো দেখতে থাকো। নিয়ম অনুযায়ী আজ থেকে তারা দুজন হচ্ছে বেয়াই। তো প্রথমে আমার বাবা, আর এখন হচ্ছে আমার কাকা মেয়ের বাবার সাথে কোলাকুলি করে নিল। আর এখানে দেখতে পাচ্ছ আমার বড় বোনের জামাই হচ্ছে তার শালা বউকে কোলে করে নিয়ে এসেছে। এখন হচ্ছে বউকে আশীর্বাদ করানো হবে। তো সেজন্য এখন বউকে বসিয়ে তারপর হচ্ছে মুরব্বীরা প্রথমে আশীর্বাদ করবে। তো প্রথমে বসেছে হচ্ছে আমার বাবা আর আমার কাকা। আমার কাকা যেহেতু বিদেশ থাকে, আর সে উপলক্ষে দেশে এসেছে, তো দেখো তারা দু ভাই মিলে বউকে আশীর্বাদ করে নিল। আর আমার বাবা হচ্ছে তার ছেলের বউকে একজোড়া কানের দুল দিয়ে আশীর্বাদ করলো। আর আমাদের সাথে যত মুরব্বীরা গিয়েছিল বাড়ির, সবাই এক এক করে বউকে আশীর্বাদ করে নিচ্ছে। তারপর হচ্ছে আমার বড় বোন আর বড় বোনের জামাই আশীর্বাদ করছে। তো বড় বোন আর বোনের জামাই আশীর্বাদ করার তো কমপ্লিট। এখন হচ্ছে মেজো বোন আর মেজো বোনের বর আশীর্বাদ করবে। মানে হচ্ছে এখন আমি আর আমার বর মিলে ভাইয়ের বউকে আশীর্বাদ করব। আর জীবনের প্রথম হচ্ছে আশীর্বাদ করছি, তো একটু শরম লাগছিল, একটু নার্ভাস ফিল করছিলাম, কিন্তু সবটাই ছিল আনন্দের সাথে মিলিত। আর সাথে যেহেতু আমরা ভিডিও ম্যান নিয়ে গিয়েছিলাম, তা চাইছিলাম যে সম্পূর্ণ নিয়ম নীতিগুলো ভিডিওতে থাকুক, কারণ আমাদের হচ্ছে একটাই ভাই, আর ভাইয়ের বিয়েতে আমরা কোনো অনুষ্ঠানই বাদ দেব না, কোনো আনন্দটাই বাদ দেব না। তো সেজন্য 3 বোন মিলে প্ল্যান করলাম যে আমরা খুব বড় করে আশীর্বাদটা করব। আমাদের গ্রামে এখনও এত বড় করে কেউ করেনি। তো হচ্ছে আমরা এই প্রথম ভাইয়ের বউকে আশীর্বাদ করতে যাব। ভিডিও ম্যান ভাড়া করলাম, 3 বোন মিলে পার্লারে সাজলাম, তারপর হচ্ছে বিভিন্ন রকমের তথ্য নিয়ে গেলাম। খুব আনন্দ করলাম সব বোনেরা মিলে, বোনের জামাই মিলে। আর এখন আশীর্বাদ করছে আমার ছোট বোন আর ছোট বোনের জামাই। তো দেখো, ওরা হচ্ছে ভাই বউকে আশীর্বাদ করে নিচ্ছে। আর জানো তো আমরা তথ্যতে কী নিয়েছিলাম? আমরা নিয়েছিলাম হচ্ছে বউর জন্য শাড়ি, তারপর যাবতীয় কসমেটিক্স, স্বর্ণ বছরে যেগুলো দেওয়া হয়, আমরা আশীর্বাদও ঠিক ওই রকমই একটা মেয়ের ব্যাগ থেকে শুরু করে সাবান, স্নো পাউডার, যা দরকার সেই কসমেটিক্স, তারপর হচ্ছে অনেক কিছু ক্যান্ডি, তারপর হচ্ছে আমার বড় বোন নিজের হাতে সন্দেশ তৈরি করে নিয়েছে। তো এখন হচ্ছে আমার কাকাতো বোন বউকে আশীর্বাদ করছে, আর বোনের জামাই যেহেতু বাইরে থাকে, সেজন্য বোন একাই আশীর্বাদ করছে। আর এই বিয়ের ঘটক হচ্ছে আমার এই কাকাতো বোন। কাকাতো বোনের বাড়ি কাছাকাছি হচ্ছে মেয়েদের বাড়ি, আধা ঘন্টা কি 40 মিনিটের মতো সময় লাগে। আর আরেকটা কথা না বললেই নয়, আমরা কিন্তু আমাদের ভাইয়ের বউকে একদম ভালোবাসার সাথে নিয়ে আসছি, কোনো দাবি দাবা ছাড়া। কারণ আমার বাবার ইচ্ছে ছিল আমার 3 মেয়ে আর 1 ছেলে, আমি যখন আমার ছেলের জন্য বউ আনবো, আমি আমার আরেকটা মেয়েকে এমনি নিয়ে আসবো, কোনো দাবি দাবা না। বিয়েতে ঘটি বাটি যা লাগে তাও না দিলে চলবে, আমাকে শুধু একটা ভালো মেয়ে ভালো মেয়েকে আমি বউ করে আনবো, ব্যাস এইটুকুই।